সেই দিন হঠাৎই ঢাকার উদ্দেশ্যে আমাদেরকে রওনা করতে হয়েছিল। তো কেন গিয়েছিলাম আর কি কি করলাম সেগুলো সবকিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর সেদিন অনেক ভোরে আমরা উঠে গিয়েছিলাম, হয়তো সকাল 6টার মতো বাজে। আর আমাদের এখান থেকে ঢাকা যেতে তেমন বেশি টাইম লাগে না, যেহেতু পদ্মা সেতু হয়ে গিয়েছে। তারপরে এই তো আমি আমার মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে বের হয়ে গিয়েছি, আর তোমাদের দাদা আগে আগে হেঁটে চলে গিয়েছিল। তারপর মেন রোডে এসে অটো পেয়ে যাই, তারপর অটোতে আমরা উঠে যাই। অটোতে উঠে আমরা একদম বাস স্ট্যান্ডে চলে যাব। বাস স্ট্যান্ডে আসার সাথে সাথে আমরা বাসে উঠে পড়ি, আর সিটটাও সামনে পেয়েছিলাম। তোমাদের দাদা এদিকে খেয়ে নিচ্ছিল আর আমাকেও খেতে বলেছিল, কিন্তু আমার বমি হবে এই ভেবে আমি খাইনি। তারপর আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি যে পদ্মা সেতুর সামনাসামনি এসে পড়েছি। আর এই তো পদ্মা সেতু দেখা যাচ্ছে, আর আমরা পদ্মা সেতুর উপর দিয়ে প্রায় যাতায়াত করে থাকি। আর আমার মেয়ে তো এদিকে বাসে ওঠার সাথে সাথে বমি করে দিয়েছিল, আর এই জন্য ওকে অনেক বেশি বাতাসে রেখেছি যাতে ওর বমিটা না হয়। এখন পদ্মা সেতু পার হয়ে ধলেশ্বরী নদীর যে ব্রিজটা সেখানে চলে আসলাম, আর এখানকার ভিউটা আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। এরপর আমরা বাস থেকে নেমে সিএনজি নিয়ে নিয়েছিলাম, আর আমরা এখন যাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। ধলাইপাড় থেকে আমাদের প্রেস ক্লাবে যেতে তেমন বেশি টাইম লাগেনি। তারপর এই তো আমরা চলে এসেছি, আর এসে একটু আমরা বসেছিলাম কারণ তখনও লোকজন আসেনি। আর এই মিটিংটা ছিল যুব ঐক্য পরিষদের একটা মিটিং, যেখানে আমাকে মহিলা সম্পাদিকা হিসেবে রাখা হয়েছে। আর সেদিন ছিল শপথ গ্রহণ। এখানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ, জাতীয় মানবাধিকার পরিষদ ও কৃষক লীগের মাননীয় ব্যক্তিবর্গ। শপথ গ্রহণ ও যাবতীয় কার্যক্রম শেষে এখন আমরা বের হয়ে গিয়েছি। বের হতে হতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল, আর তখন লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল আমাদের। সকাল থেকে যেহেতু কিছু খেয়ে আসিনি, তাই প্রচন্ড খিদে পেয়েছিল। এজন্য আমি ওকে বললাম যে তাড়াতাড়ি করে চলো আমরা খেতে যাই। তারপর এই তো প্রেস ক্লাবের সামনে একটা ভালো রেস্টুরেন্টে দেখে সেখানে বসে পড়লাম। আর আমার খাবারের মেনুতে ছিল ভাজি, ভর্তা, ডাল আর রোস্ট। আর তোমাদের দাদা খেয়েছিল খিচুড়ি আর রোস্ট। এদিকে আমার মেয়েও তার বাবার সাথে খেতে বসে গিয়েছে, এখন সে আমার সাথে খেতে আসবে, এজন্য তার বাবার কাছে নানা করছিল। আর আমার মোটা হওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে এই পেপসি আর কোকের। দিন দিন এত মোটা হয়ে যাচ্ছি, তাও এগুলো খাওয়া ছাড়ছি না। কেন ছাড়ছি না আমি নিজেও জানি না। যতই ভাবি যে ডায়েট করব, কিন্তু ডায়েট করাই হয় না। খাওয়া দাওয়া শেষে এখন আমরা সিএনজি নিয়ে নিলাম, আর সিএনজির ভেতরগুলোতে এত বেশি গরম লাগছিল। এখন আমরা চলে যাব নিউ মার্কেটের দিকে, আর নিউ মার্কেটের দিকে যাওয়ার সময় এই দোয়েল চত্বরটা আমাদের চোখে পড়লো। আর তখন প্রায় 3টের মতো বেজে গিয়েছিল। আর যাওয়ার পরপরই আমরা কেনাকাটা শুরু করেছিলাম, যেগুলো ক্লিপস আমার নেওয়া হয়নি, কারণ অনেক বেশি ক্লান্ত লাগছিল, অনেক বেশি গরম লাগছিল। এগুলোর মধ্যে ভিডিও করতেই আমি সময় পাইনি। এইদিকে তোমার দাদার জন্য কিছু নিয়েছিলাম, আর এদিকে আমি আমার রেগুলার ইউজের জন্য কিছু প্যান্ট নিব। তারপর আমি কিছু জুতো দেখছিলাম রেগুলার ইউজের জন্য। আর এইদিকে আমার মেয়ে পুতুল কেনার জন্য বায়না করছিল, এই পুতুলটা ছাড়া সে অন্য কিছু কিনবেই না। আর এখন দেখাবো আমি যা যা কিনেছি সেগুলো। আমি এই প্যান্টটা কিনেছি আর এই জুতোটা কিনেছিলাম, সাথে রেগুলার ইউজের জন্য ব্লু কালার প্যান্টটাও আমি নিয়েছি। দেন বাবুর জন্য একটা স্যান্ডেল নিয়েছিলাম। আর এই হোয়াইট কালার প্যান্টটা তোমাদের দাদা নিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার এটা হয়নি। তারপর আমি তার জন্য এই 2টা শার্ট চয়েস করেছিলাম, আর এই 2টা শার্ট সে নিয়েছিল। তো আজকে ব্লগটি পর্যন্ত, টাটা বাই।